রামপুরহাটের পর সাঁইথিয়া এবং তারপর সিউড়ি। শুভেন্দু অধিকারী সভার ঠিক আগে বীরভূমের জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার পড়ল এবং সেই ছবি দেখতে পাওয়া গেল। গত মাসখানেক আগে আমরা দেখেছিলাম যে ছবি রামপুরহাটে হয়েছিল, গতকাল তা সাঁইথিয়ায় দেখতে পাওয়া গেছে। আজকে আবার সিউড়িতেও একই রকমভাবে পোস্টার পড়েছে এবং ধ্রুব সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এই পোস্টারগুলি পড়েছে। সিসিটিভি ফুটেজে যে ছবি দেখতে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে কয়েকজন তারা মুখে কাপড় বেঁধে, যাতে তাদের চিহ্নিত করা না যায়, মুখে কাপড় বেঁধে তারা পোস্টার মারছেন এবং সেই পোস্টারে লেখা রয়েছে, শুভেন্দুদা ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হবে না কেন, বীরভূম বিজেপি থেকে চোর ও দুর্নীতি হটাও, বিজেপি বাঁচাও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঋতভাস, এই বিষয়ে জেলা বিজেপির কি বক্তব্য? দেখো, বিজেপির যেটা বক্তব্য যে এটা তৃণমূলের মদতেই কিন্তু কার্যত এই পোস্টারগুলো লাগানো হচ্ছে, যেটা বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা দাবি করেছেন। এবং তিনি আরো বলছেন যে আমাদের এই যে ঘটনা, এটা কিন্তু বারংবার এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং মূলত তার বদনাম করার জন্যই বা জেলা সভাপতিকে কলঙ্কিত করার জন্যই কিন্তু কার্যত এই জিনিসগুলো করাচ্ছে তৃণমূল। এবং তিনি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বলেন যে এই দলের যে কলঙ্কিত জেলা সভাপতি তাকে কিন্তু এখনো পদ থেকে সরানো হয়নি, আর এদিকে আমাদের বদনাম করার কিন্তু চেষ্টা করছে, এমনটাই ধ্রুব সাহা দাবি করেছেন। তোমাকে আরো একটা জিনিস বলে রাখি, আজকেই বীরভূমের সাঁইথিয়াতে কিন্তু শুভেন্দু অধিকারী সভা করতে আসছেন। সেই সাঁইথিয়াতে সভা করার প্রাককালেই কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে সাঁইথিয়ায় বিভিন্ন জায়গায় ইডি এবং সিবিআই তদন্তের দাবি করে, মূলত ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের দাবি করে কিন্তু পোস্টার করেছিল। এবং সেই একই পোস্টার কিন্তু আজও পড়লে এবং একটি সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসছে, যে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে দুই যুবক তারা কিন্তু মুখে কাপড় বেঁধে রাতের অন্ধকারে জেলা সভাপতির গাড়িতে পোস্টার লাগাচ্ছে, যে পোস্টারে লেখা যে বিভিন্ন চুরি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, এবং তার বিরুদ্ধে কেন ইডি এবং সিবিআই তদন্ত হচ্ছে না সেই প্রশ্ন করে কিন্তু শুভেন্দু অধিকারীর কে উদ্দেশ্য করে একটি পোস্টার করেছেন। এবং সেই পোস্টারে কিন্তু বীরভূম জেলা বিজেপির কার্যালয়, শহর কার্যালয় এবং রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু যুবকরা লাগিয়েছেন, এবং সেই কারা লাগালো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এবং বিজেপিও কিন্তু ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে এই যুবক কারা বা কোথায় থেকে এসছে এই সমস্ত কিছু নিয়ে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। এই বিষয়ে বীরভূমের জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা, তাঁর কি প্রতিক্রিয়া শোনাব। তৃণমূলের লোকেরা যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, যারা বিজেপির লোক হবে। আমি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যে পোস্টার লাগানোর পরে পার্টির পতাকাতে হাত মুছছে বিজেপির লোক। এরা সমস্ত তৃণমূলের দ্বারা সংগঠিত এই ঘটনা। তৃণমূল এই ঘটনার জন্য লোক লাগিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, বিজেপির জেলা সভাপতির নামে কলঙ্ক দিচ্ছে। কারণ কলঙ্কিত জেলা সভাপতি তারা এখনও হটাতে পারেনি। কেষ্টমণ্ডল জেলে আছে, কিন্তু কেষ্টমণ্ডলকে এখনও হটাতে পারেনি, তাই সেই রাখতে চাইছে আগামী দিনে লোকসভা ভোট। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য, এই পোস্টার ক্ষেত্রে পুরোটাই তৃণমূল কংগ্রেস এই পোস্টার মেরেছে বলেই দাবি ধ্রুব সাহার। তৃণমূল নেতৃত্বের বিজেপির সরাসরি বক্তব্য, তৃণমূল কংগ্রেসে এই কাজ করছে কারণ তারা বীরভূমের তাদের যে দলের নেতা অনুব্রত মণ্ডল তাকে সরাতে পারেনি, সেই জন্য ধ্রুব সাহার দিকে আঙুল তুলছে, এটাই বক্তব্য ধ্রুব সাহা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বীরভূমের ধ্রুব সাহা, তার অভিযোগ তার গাড়িতে তার নামে যে তার বিরুদ্ধে যে পোস্টার পড়েছে এর পেছনে তৃণমূল কংগ্রেস জড়িয়ে, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের কি দায় পড়েছে? ধ্রুব সাহার মতন একটা অপ্রাসঙ্গিক নেতা
যার নাম সারা পশ্চিমবঙ্গের কেউ জানে না, তার বাড়ির পাশের লোক জানে কিনা সন্দেহ, তাকে পোস্টার দিয়ে বেড়াল থেকে বাঘ করে দেওয়ার। সুতরাং তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই। ধ্রুব সাহা একরত্তি ওখানকার নেতা এবং দুর্নীতিতে যুক্ত, তার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোনো আগ্রহও নেই। আপনারা কি মনে করেন কেন কারা দিয়েছে পোস্টার? আপনারা কি মনে করেন? না, ওদের দলের মধ্যেই তো গন্ডগোল। আজকে ধ্রুব সাহা যাই বলুক না কেন, তাদের রাজ্য অফিসের সামনে তো আমরা দেখেছি যে তখন পুরনো বিজেপি যারা, তারা এসে ওখানে হৈ হৈ করেছে, প্রতিবাদ করেছে এবং সভাপতির ছবির ওপরে জুতো মেরেছে। সেটা আপনারাও দেখিয়েছেন। তো সেই ঘটনা তো এক জায়গায় নয়, তাদের সল্টলেকের অফিসে বিক্ষোভ হয়েছে, সামনের লোহার গেট ভাঙা হয়েছে, দিকে দিকে এই সমস্যা চলছে। যেখানেই সাংসদ বিধায়করা যাচ্ছে তাদের বিরুদ্ধে পুরনো বিজেপি যারা, নব্য বিজেপির বিরুদ্ধে তারা লড়াইয়ে নেমেছে। এই জন্যে তার বিরুদ্ধেও হচ্ছে। ঘটনাটা হচ্ছে বিজেপির তো 4টে গ্রুপ, আপনারা জানেন, কম করে 4টে গ্রুপ। আদি গ্রুপ, নব্য গ্রুপ, দিলীপ গ্রুপ, শুভেন্দু গ্রুপ, সুকান্ত গ্রুপ, অনেক অনেক গোষ্ঠী। তার মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আসছি। শুভেন্দু অধিকারী কোনোদিন পার্টি অফিসে যান না, তিনি আলাদা বিজেপি চালান। পার্টি অফিস কলকাতা থেকে তুলে সল্টলেকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে লোহার গেট দিয়ে সকলের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। প্রধান মুখপাত্র তার বাড়ি থেকে কাজকর্ম চালান। দিলীপ ঘোষ সকালবেলায় মর্নিং ওয়াক থেকে কাজকর্ম চালান। অনুপমকে বিজেপি কোনো অনুষ্ঠানে ডাকে না, সর্বভারতীয় সম্পাদক না। একেবারে এই সমস্ত মিলিয়েই বিজেপি আছে, তারই ফলাফল হচ্ছে এই ঘটনা। এর মধ্যে তৃণমূলকে টেনে লাভ নেই, নিজেদের গন্ডগোল তাদের নিজেদেরই মেটাতে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।